নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেলাল, আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল, আমাকে বলো তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই, আপনি যা বাতান সেগুলোই তো। আমি খুব গুরুত্বের সাথে, বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই। তবে একটা আমল আমার আছে, সেটা হলো, হে আল্লাহর রাসূল, দিন এবং রাত যখনই আমি ওযু করি, ওযু করার পর আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, এটা আমি কখনো ছাড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল, যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না। বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল ওযুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে, এই সুন্নাত আজ হারিয়ে গেছে। আমরা ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার বেশিরভাগ মানুষ অভ্যস্ত না। তাহিয়াতুল ওযু তো পরের কথা, তাহিয়াতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। মানুষ মসজিদে চলে যায়, ধাপ করে বসে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তাহলে সে মসজিদে ঢুকে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন। এক ব্যক্তি এসে বসে গেছে, তিনি তাকে বলেছেন, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? লোকটি বলেছে, না পড়ি নাই। নবীজি বলেছেন, কুম, দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে গিয়ে বসবে। এই তাহিয়াতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আর তাহিয়াতুল ওযু, এটা তো আমরা অনেকে জানিও না, যে যতবার আপনি ওযু করবেন, ওযু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে, ওযু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। এটা ওযুর সম্মানে, এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই আমলটির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন। এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।